নমস্কার, চলে এসেছি আবার নতুন একটা রান্না নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চুনোপুঁটি মাছ বা ছোট মাছ দিয়ে বাঁধাকপির ঝাল। উপকরণগুলো কি কি লাগবে আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, আপনারা দেখে নেবেন। আর এই ঝালটা বানাতে প্রথমে বাঁধাকপিগুলোকে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একদম ঝিরিঝিরি কুচানো নয়, একটু বড় করে। ওটাকে প্রথমে নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে, জল দেবো না, শুধু নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে চাপা দিয়ে ভাপাতে দেবো। বাঁধাকপি থেকে জল বেরিয়ে ওটা সেদ্ধ হয়ে যাবে। ভাপানো হয়ে গেলে ওটাকে একটা জায়গায় ঢেলে নেব, বাঁধাকপিগুলোকে ছেঁকে নেব। এবার অন্য একটা প্যানে তেল গরম করে ওর মধ্যে ছোট মাছগুলোকে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে নেব। এবার কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকেও ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব চাপা দিয়ে। এই বাঁধাকপির এটা তরকারি না, ঝাল মতো হবে। আপনারা খুব সহজ পদ্ধতিই আমি দেখাবো, আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন। শীতকালে শীতের দুপুরে গরম গরম ভাত দিয়ে এই বাঁধাকপির ঝালটা খেতে অপূর্ব লাগবে। আপনারা যদি বানিয়ে থাকেন আমার রেসিপিটি দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিয়েছি ওর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে এবার একটা গোটা টমেটো দিয়ে দেব। এরপর ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এবার সব সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে একসাথে। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু আদা বাটা। খুবই সামান্য মশলা, রোজকার সাধারণ মশলা দিয়েই এটা বানিয়েছি। এবার জল দিয়ে সবটা সেদ্ধ করতে দিতে হবে। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দেবেন। এবার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে যে ছোট মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার সবটা নিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। জলটাকে শুকনো করে দেবো, একবারে শুকনো শুকনো হবে। দেখুন এই ঝালটা খুবই সহজ, একবারে রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কারা কারা বানিয়েছেন আমার রেসিপি দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।